পাঠায়, ওইটা আবার আমি তুলে দিচ্ছি। তার মানে ব্যাখ্যা শুনবেন আজকে, বিরাট ব্যাপার। ওই অষ্টসাত্ত্বিক বিকার এই ব্যাখ্যা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তাই অল্প সময়ের মধ্যে ছেড়ে দিয়ে ওনাকে সুযোগ দিতে হবে। কি এবার এই যে অষ্টসাত্ত্বিক বিকার, নাহি মানে বেদবিধি বীর অবতার। আবার বললেন কি মতুয়ারা কি ধন পেয়ে হয়েছে মতুয়া, বেদ বিধি না মানে ফিরছে লাফাইয়া। লীলামৃতের 4টি জায়গায় বেদ বিধি নাহি মানে এই শব্দবন্ধ আছে, 4 জায়গায়। আর 3 জায়গায় রয়েছে বেদ বিধি, শুধু বেদ বিধি নিয়ে। আর 4 জায়গায় আছে নাহি মানি। তার মানে আমাদের দর্শন টোটালটাই বেদ বিরোধী। আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দর্শনকে মানেন, বিশ্বাস করেন, এবং কোরআন শরীফ ছাড়া তারা বাইরে এক পাও পা চলে না, তাই তো? আচ্ছা, খ্রিস্টান তারা বাইবেলকে মানে, বৌদ্ধ যারা তারা ত্রিপিটক মানে, আর হিন্দু যারা তারা বেদ মানবে। হ্যাঁ, বেদ মানবে। কিন্তু আপনি কি বেদ বিধি মানেন? বেদ মানেন? মানেন কি? মানো না, না? তা যদি তোমরা না মানো তোমরা কি? আচ্ছা, এখানে হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসেন কি? হ্যাঁ, একটু হাত তুলুন, আমি দেখবো কাকে হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসেন। কই? ও তুলবে না, ও চালাক আছে তো, ও চালাক, বিরাট গভীর জলের চালাক। বোঝেন না প্রেম করলো, ওটা তো সেই ওর কথা নিয়েই বলছি, নিজে একটা বলতে পারলাম না। তো এখানে হাত তুলছেন প্রায় সবাই, হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসেন। তো হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসলে সবার আগে কি করতে হবে? মুখে মুখে প্রেম করলে হবে না। ও বলছিল না প্রেমের জন্য কোনো নির্দিষ্ট জায়গা লাগে না, ও বসে ভালো বোঝে। তো যাই হোক, তো ঠাকুর কি বললেন? ঠাকুর এই জায়গাটায় ঠিক এই যে প্রেম বা এই যে ভালোবাসা, আপনারা হরিচাঁদ ঠাকুর যদি ভালোবাসতে হয়, হরিচাঁদ ঠাকুরের দর্শনকে ভালোবাসতেন। কিন্তু হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসেন, হরিচাঁদ ঠাকুর যা ভালোবাসতেন না সেগুলোকে আপনারা করছেন করছেন। বাড়ির থেকে কি ব্রাহ্মণ্য পাঠটা তাড়াতে পেরেছেন? 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 ইলা পাগলি, নির্মল গোসাই কেন আসলাম এই ভালোবাসার বন্ধনে? আমি দেখেছি ব্রাহ্মণ্য বাদকে ইলা পাগলি তার স্বামী এই বাড়ির দরজা থেকে ঝাঁটিয়ে বিদায় করেছেন। ঝাঁটিয়ে বিদায় করেছেন বলেই তার পিতৃদেবের কাজের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্য কাদেরকে নিয়ে করেছে? এই পাগল গোসাই দলপতি। আমার সমাজের মানুষ যারা তোদেরকে ঘৃণা করে আর যাবে না তাদের ঘরে কে বলেছে? গুরুচাঁদ ঠাকুর। এই ইলা পাগলি নির্মল গোসাই যাদেরকে ঘৃণা করছে তাদেরকে দূরে ছড়িয়ে ভালোবাসার মানুষ করে নিয়ে প্রেমের বাজারে বসিয়ে হরি গুরুচাঁদের দর্শন প্রতিষ্ঠা করেছে। তাই হরিচাঁদ ঠাকুরকে যদি ভালোবাসতে হয়, ওই বেদ বিধিকে ছাটিয়ে বিদায় করতে হবে। নচেত আপনি হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসেন, তার সাথে প্রেম করেন, এটা বলতে আপনি পারেন না। কারণ ওই দিদিই তো বলে গেল, আমি বলিনি। 104 পৃষ্ঠার একটা উক্তি দিয়েছিল, যে যা বলে যায় সেটা আবার আমি বলি না, তাও বলে একটু বলছে কি, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ। ঠিক 4 লাইন আগে আর 2 লাইন আছে। তুই তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস, তন্ত্রে মন্ত্রে আমার নাট্য বিশ্বাস। কে মেনেছে? এই বাড়ির মালিক, এই বাড়ির যে ধ্বজা দেখালো আপনাদের আমার। আমি যদি এখন একটা গল্প বলি, কান্না করে চোখের জল ভাসিয়ে দেবেন। কিন্তু এই আলোচনা হচ্ছে আমাদের সংখ্যা বাড়াতে হবে। আমার মানুষগুলোকে ইদানিং সুকৌশলে পথভ্রষ্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমরাও কিন্তু আমাদের ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। আমার ভাই তো বললেন, শুধু তাই নয়, আপনাদের মসলঙ্গপুর থেকে একটি মুসলিম মেয়ে মতুয়া দর্শনে এসেছেন। শুধু রাজনৈতিক পরিস্থিতির জন্য সেই ভিডিওটা ছাড়ছি না। তার মানে আজও
আপনারা যদি প্রচার করতে পারেন, আপনারা যদি সত্যি সত্যি হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন প্রচার করা যায়। আমি তো একটা ভিডিও ছেড়েছিলাম, আজকে আমার সঙ্গে প্রশান্ত চক্রবর্তী আসার কথা ছিল, আমাকে বলেছিল বাবা আমি তোমার সঙ্গে আজকে যাব, তো যে কোনো কারণে আসতে পারি। ওর পরিবার শুদ্ধ মতুয়া হয়েছে মন্দির থেকে, দেখেছেন তো না? মন্দির থেকে সমস্ত কিছু তাস ফেলে দিয়ে শান্তি হরি মুক্তি বসিয়ে মতুয়া হয়েছেন। আবার সৃজিল বন্দ্যোপাধ্যায় উনি এখন সেই পথে এগিয়ে আসছেন। আর একজন দেখবেন আমার ফেসবুকে কি কি ব্যানার্জি, উনিও পথে আসা শুরু হয়েছে। এই তো প্রেমের বাজার শুরু হয়েছে। এজন্য কি করতে হবে? সঠিক দর্শনের ব্যাখ্যা করতে হবে। কেউ কুসংস্কারের ব্যাখ্যায় যাবেন না। আর আমরা যেটা আরেকটা দোষ আছে আমাদের প্রচারকদের, বুঝি না ভাব কি বেশি, মানে ভাবের থেকে